সকালে একটু তাড়াহুড়ো করেই বের হয়ে গেলাম আমার সময় আমার দেশের প্রাইজ গিভিং সেরিমনিতে। তো দেখতে দেখতে চলে আসলাম আগারগা। আমার সাথে আছে আমার বন্ধু আসিফ। আমরা নতুন কিছুদিন হলো আসাদের সাথে যুক্ত হয়েছি। আর এখানে আমাদের নাম চেক করে আমাদেরকে একটা ওয়েলকাম নোট আর একটা টোকেন দেওয়া হয়। এরপর ভাইয়াটি আমাদের নাম আর আইডি জিজ্ঞেস করে আমাদের আইডি কার্ড দিয়ে দিয়ে দেয়, যেহেতু আমরা নতুন ছিলাম। তারপর ২ তলা থেকে ৩ তলা, ৩ তলা থেকে ২ তলা, এরকম করতে করতে ফাইনালি পৌঁছে যাই হলরুমে। যদিও আমি আর আসিফ লেট করে ফেলি, কিন্তু প্রোগ্রামে সেদিকে এখনো শুরুই হয়নি। এরপর শুরু হয় আমাদের কুইজ। কুইজ যে স্টার্ট হলো, তুমি কি পারবা একটা কুইজের অ্যান্সার দিতে? প্রাইজ কি নিয়ে যেতে পারবা? দেখা যাক। রুলসটা আই গেস হোস্ট বলেই দিছে, আপনারা সবাই ক্লিয়ার? এমন কি যেটা তোমার সামনে থাকে কিন্তু তুমি দেখতে পাও না? এরপর দেখতে দেখতে 11টি কুইজ শেষ। কুইজ শেষ হওয়ার পরেই শুরু হয় কালচারাল প্রোগ্রাম। তো একের পর এক সবাই পারফর্ম করে। এরপর আমরা অনেকে উঠে যাই স্টেজে, কারণ সবাই একসাথে একটু পারফর্ম করবে বা নাচানাচি করবে, এই কারণে। প্রথমবার ইনশাল্লাহ আরো নতুন ইনশাআল্লাহ সামনে ইভেন্ট আসছে, ইভেন্টে আসবা, দেখা হবে এবং সবাই একসাথে গ্রো করবো। ইনশাল্লাহ ভাইয়া ইনশাল্লাহ। সবাই মিলে মজা করার পর আমাদের একটা ছোট ব্রেক দেওয়া হয়। তখন আমাদের ইউজার অনেক কম ছিল, তো মিটার দিলে জমতো না। So, এখন আমরা সামনে একটা ওয়ার্কশপ করবো। ছোটখাটো অনেক কিছু জানছি, মানে ব্র্যান্ডিং থেকে আর কি। আপনার আমার প্ল্যান হচ্ছে আমার পার্সোনাল লাইফে, বিজনেসে যা যা এক্সপিরিয়েন্স ওগুলো শেয়ার করার আর কি। এটাই। ভাইয়া কি আমাদের খাওয়ানোর জন্য নিয়ে যেতেছেন? তোমাদের খাওয়ার জন্য ইনশাআল্লাহ ভেরি সুন ব্যবস্থা করা হবে। কবে ভাইয়া? সামনের কোনো ইভেন্টে। এরপর সাদমান ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমরা চলে গেলাম স্টলে। এখানে ছোট ছোট কয়েকটি স্টল দেওয়া হয়। এই স্টলে মেয়েদের বিভিন্ন আইটেম ছিল, আর এই স্টলে ছিল পুডিং, মোজো, কেক। প্রোগ্রামের শুরুতেই যেহেতু আমরা খাবার নেই নাই, ব্রেকের সময় এসে এই জন্য আমরা টোকেন দেখিয়ে খাবারটি নিয়ে নিলাম। রোল, বিস্কুট আর খাবার পানি। আর এখানে আসাদের একটি সুন্দর ব্যাগ, তারপর টি শার্ট, কলম, ইরিং আর তাদের একটি শাওয়ার জেল ছিল। এরপর আমি নিয়ে নেই ব্যাগ, কলম আর কিরিং। ব্যাগটা ছিল মেয়েদের, এই জন্য আমি একটু মেয়েদের মতো করে নিয়ে আসিফকে দেখাচ্ছিলাম। আর এখানে অনেক প্রাইস ছিল, আর আমরা যেহেতু এলিজিবল হইনি প্রাইসের জন্য, তাই আমরা দেরি না করে চলে আসি। এখন কি প্রাইজ দিবে না? আমার আর তো তোর কোনো প্রাইজ আছে না ভাই, আমার আর আসিফের প্রাইজ নাই, এই কারণে আমরা এখন বের হয়ে যাইতেছি। ফাইনালি প্রোগ্রাম শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। প্রোগ্রাম শেষ, এখন আমরা বের হয়ে যাচ্ছি। বাসায় যেতে হবে, ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ। আর সবাই কমেন্টে জানেন ব্যাগটা কেমন হয়েছে। আমাদের নতুন ব্যাগটা বের করছে মেবি ফারহানা আপু, না? ফারহানা আপু। সো আল্লাহ হাফেজ সবাইকে।